নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে স্বাগতম। আজ দারুণ এক রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো। ঘরে থাকা কয়েকটা মাত্র উপকরণ দিয়ে খুব সহজে আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। আজ আমি বানাবো বেগুন বাহার। এটা দেখতে যেমন লোভনীয়, খেতে অসাধারণ হয়। একবার খেলে বারবার খেতেও ইচ্ছা করে। আমি কিভাবে বানাচ্ছি আপনারা স্কিপ না করে দেখতে থাকুন। বেগুন বাহার বানানোর জন্য আমি একটা বড় সাইজের বেগুন নিয়েছি। দেখুন, এই বেগুনটাকে আমি লম্বা লম্বা কাটবো না, গোল গোল করে কেটে আজকে বেগুন বাহার বানিয়ে দেখাবো। বেগুনের প্রথমে এই অংশটা বাদ দিয়ে দেব, অল্প করেই বাদ দেব। এবার বেগুনটাকে গোল গোল করে কেটে নেব। বেগুনটা আমি কেটে নিয়েছি, দেখুন এরকম ভাবে গোল গোল করে কেটে নিয়েছি। এবার এটাকে ভালো করে ধুয়ে নেব। বেগুনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এতে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ আর অল্প করে চিনি দিয়ে দেব। এবার বেগুনের গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। বেগুনের গায়ে ভালো করে লবণ হলুদ চিনি মাখিয়ে নিয়েছি। এই রেসিপিটার জন্য একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য লাগবে সাদা সর্ষে, আর দিয়ে দেব কালো সর্ষে, পোস্ত, কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু লবণ দিয়ে দেব। কিছুক্ষণ ভিজিয়ে রেখে এটাকে পেস্ট করে নেব। ফ্রাইং প্যানে সর্ষের তেল দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি বেগুনগুলো ভেজে নেব। গ্যাসের আঁচটা কমিয়ে বেগুনগুলো ভালো করে ভেজে নিতে হবে। বেগুনগুলো উল্টে দেব। বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। বাকি বেগুনগুলো আমি এইভাবে ভেজে নেব। এই বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই বেগুনগুলো ভাজা হয়ে গেল। এবার প্যানে আরো একটু সরষের তেল দেব। তেলটা একটু গরম হয়ে গেছে, কালো জিরে ফোড়নো দিয়ে দেব, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা রঙের জন্য। একটু জলও দিয়ে দেব যাতে এটা মশলাটা পুড়ে যায়। আর সর্ষে পোস্ত পেস্টটাও দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। বাটি ধরা জলটাও দিয়ে দেব। গ্যাসের আঁচটা এই সময় একেবারে কমিয়ে দিতে হবে। ঝোলটা একটু ফুটে উঠেছে, আরো একটু জল দিয়ে দেব আর স্বাদ মতো লবণ দিয়ে দেব। আপনারা চাইলে এতে টক দইও দিতে পারেন। ঝোলটা ফুটে উঠেছে, এবার ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব। এইভাবে আরো কিছুক্ষণ ফুটিয়ে নেব, গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে। দুটো কাঁচা লঙ্কাও দেব। আমার নিরামিষ বেগুন বাহার তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে আর খেতে অসাধারণ হয়েছিল। এবার গরম গরম পরিবেশন করে দিন। গরম ভাতের সাথে খেতে তো খুবই ভালো লাগে। আজ আমি খুব সহজভাবে আপনাদের বানিয়ে দেখালাম।
আপনারা বাড়িতে এভাবে বানিয়ে দেখুন আর কমেন্ট করে জানান রেসিপিটা কেমন হয়েছে। আর লাইক শেয়ার করতে ভুলবেন না।